আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে চীনের নতুন উদ্ভাবন ডিপসিক বৈশ্বিক প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে। চীনা এই প্রযুক্তিটি কম খরচের এবং উচ্চ দক্ষতার এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, যা শুধু চ্যাটজিপিটির মতো কার্যকরী নয়, বরং মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল মডেলকে প্রতিযোগিতার নতুন মঞ্চে নিয়ে এসেছে। মাত্র $60 লাখ ব্যয়ে নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষত যুক্তরাষ্ট্রে। অ্যাপ স্টোরের শীর্ষ ডাউনলোড করা অ্যাপের তালিকায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এটি। ব্যবহারকারীদের মতে ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট শক্তিশালী ও ব্যক্তিগত ব্যবহারে দক্ষ। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই প্রযুক্তিটির উদ্ভাবন করেছেন ৩৯ বছর বয়সী চীনা প্রযুক্তিবিদ লিয়াং ওয়েনফেং। ডিপসিক উদ্ভাবনের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই চীনের প্রযুক্তি শিল্পের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণের ক্রমবর্ধমান চক্র ভেদ করার আশার প্রতীক হয়ে উঠেছেন এই প্রযুক্তিবিদ। লিয়াং ওয়েনফেন একজন চীনা উদ্যোক্তা এবং ব্যবসায়ী, যিনি কোয়ান্টিটিভ হেজ ফান্ড হাইফ্লায়ারের সহ-প্রতিষ্ঠাতা, সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ডিপসিকের প্রতিষ্ঠাতা ও সিইও। লিয়াং ওয়েনফেং ১৯৮৫ সালের চীনের গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখান থেকে ২০০৭ সালে ইলেকট্রনিক্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ২০১০ সালে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে লিয়াং ওয়েনফেং তার সহপাঠীদের সঙ্গে একটি দল গঠন করেন আর্থিক বাজার সম্পর্কিত ডেটা সংগ্রহের জন্য। তিনি মেশিন লার্নিং এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে কোয়ান্টিটিভ ট্রেডিং অনুসন্ধানের জন্য দলটির নেতৃত্বও দেন। ২০১৩ সালে লিয়াং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কোয়ান্টিটিভ ট্রেডিংয়ের সঙ্গে একীভূত করার চেষ্টা করেন এবং ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জু জিনের সঙ্গে হ্যাংজো অ্যাকেবি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। ফেব্রুয়ারি ২০১৬ সালে লিয়াং এবং তার অন্য দুজন ইঞ্জিনিয়ারিং সহপাঠী নিংবো হাইফ্লায়ার কোয়ান্টিটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পার্টনারশিপের প্রতিষ্ঠা করেন। ২০১৯ সালে লিয়াং হাইফ্লায়ার এআই প্রতিষ্ঠা করেন, যা এআই অ্যালগরিদম এবং এর মৌলিক প্রয়োগ নিয়ে গবেষণার জন্য নিবেদিত ছিল। এই সময়ের মধ্যে হাইফ্লায়ারের অধীনে ১০ বিলিয়ন ইউয়ানেরও বেশি সম্পদ ছিল। ২০২৩ সালের মে মাসে লিয়াং ঘোষণা করেন যে হাইফ্লায়ার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার উন্নয়নে কাজ করবে এবং ডিপসিক চালু করবে। চীনা গণমাধ্যম 36KR এর সঙ্গে একটি সাক্ষাৎকারে লিয়াং বলেছিলেন, মার্কিন সরকার চীনের উপর এআই চিপ নিষেধাজ্ঞা করার আগে হাইফ্লায়ার ১০,০০০ এনভিডিয়া A100 জিপিইউ কিনেছিল। এটি ডিপসিককে LLM ডেভেলপার হিসাবে কাজ করার ভিত্তি তৈরি করে। ২০২৪ সালের জুলাইয়ে লিয়াং আবার 36KR এর সঙ্গে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, যখন ডিপসিক V2 প্রকাশিত হয় এবং চীনা এআই মূল্যযুদ্ধ শুরু হয়, তখন এটি একটি বিশাল বিস্ময় হিসাবে আসে, কারণ দলটি আশা করেনি যে মূল্য নির্ধারণ এত সংবেদনশীল হবে। এরপর ২০২৫ সালের ২০ জানুয়ারি ডিপসিক R1 প্রকাশ করে। এটি একটি ৬৭১ বিলিয়ন প্যারামিটার ওপেন সোর্স রিজনিং এআই মডেল ছিল। এর আর্কিটেকচার এবং প্রশিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করে বিস্তারিত প্রযুক্তিপত্র গবেষণাপত্র আকারে প্রকাশ করা হয়। R1 মডেলটি চালাতে ব্যবহৃত হয়েছে এনভিডিয়া H800 এআই অ্যাক্সেলারেটর। এটি $৫.৬ মিলিয়ন ব্যয়ে তৈরি করা হয়েছিল, যা পশ্চিমা প্রতিযোগীদের $1 বিলিয়ন বাজেটের তুলনায় একটি সম্পদ সাশ্রয়ী পদ্ধতির প্রদর্শন করে।
27 জানুয়ারির মধ্যে ডিপসিক চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যায় এবং মার্কিন iOS অ্যাপ স্টোরে 1 নম্বর বিনামূল্যের অ্যাপ হয়ে ওঠে। লিয়াং ওয়েনফেং ওপেন সোর্স এআই এর শক্তির একজন দৃঢ় বিশ্বাসী। তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ওপেন সোর্স এআই উদ্ভাবন এবং সহযোগিতাকে উৎসাহিত করার সর্বোত্তম উপায়। তিনি আরও বিশ্বাস করেন যে ওপেন সোর্স এআই নিশ্চিত করার জন্য অপরিহার্য এই যে এআই এমনভাবে তৈরি করা হবে যা মানবতার সকলের জন্য উপকারী। ব্যক্তিগত জীবনে লিয়াং ওয়েনফেং বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তবে লিয়াং সবসময় লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করেন। তিনি গণমাধ্যমে খুব একটা সাক্ষাৎকার দেন না। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও তিনি তেমন একটা কথা বলেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাকে ধ্যান করেছেন লিয়াং। লিয়াং সৃষ্টি করেছেন যুগান্তকার ইতিহাস। সময়ের চেয়ে এগিয়ে থাকা সবচেয়ে জটিল সমীকরণ এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কেন্দ্র করে উদ্ভাবন করেছেন ডিপসিক। বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় মার্কিন আধিপত্য খুব বেশি দিন টেকসই হবে না, তার ইঙ্গিতও মিলেছে। সুতরাং সহজেই অনুমেয় বিশ্ব শেয়ার বাজার এবং প্রযুক্তি উদ্ভাবনের হালচিত্র আগামী কয়েক বছরের মধ্যে সমূলে বদলে যাবে। তবে কতটা বদলে যাবে আর মানবীয় সভ্যতায় তার প্রভাব কতটুকু দীর্ঘস্থায়ী হবে সেটাই দেখার অপেক্ষা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।